এজেন্ট এজেন্ট একটা স্পেসিফিক প্রবলেম সলিউশন করে, অ্যান্ড এই প্রবলেম সলিউশন করার জন্য ও কিছু ডিসিশনস নেয়। আমি ডিসিশনস বানান ভুলে গেছি, দেখি। রাইট, কিছু ডিসিশন নেয়। নাও এই ডিসিশন নেওয়ার জন্য ও বিভিন্ন অ্যালগোরিদমস ব্যবহার করে। এজেন্ট একটা প্রবলেমকে সলিউশন করবে কিছু ডিসিশন নেওয়ার মাধ্যমে, অ্যান্ড এখান থেকে একটা সলিউশন আসবে। আর একটু বুকিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাইলে এজেন্টকে একটা স্টেট দেওয়া হবে। স্টেট, এটাকে ইনিশিয়াল স্টেট বলবো। ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেটের উপরে ও কিছু ডিসিশনস নিবে, অ্যান্ড ডিসিশনস নিয়ে ও কিছু অ্যাকশনস নিবে, এবং এই অ্যাকশনসের উপর বেস করে একটা সলিউশন স্টেটে পৌঁছানো হবে। সলিউশন স্টেট। নাও এই ফুল প্রসেসটাকে ভিজুয়ালাইজ করার জন্য একটা ডায়াগ্রাম ব্যবহার করা হয়। ডায়াগ্রামটা দেখতে এমন। স্টেট, ইনিশিয়াল স্টেটকে যদি স্টেট 1 ধরে নিচ্ছি। আচ্ছা, ইনিশিয়াল বা সলিউশন স্টেটের কথা পরে বলি। জাস্ট স্টেট, একটা স্টেট চেঞ্জ হওয়াকে এমন করে দেখানো হয়। স্টেট 1, এটা থেকে অ্যাকশন নেওয়ার পর স্টেট 2তে পৌঁছাইলো, কিংবা স্টেট 1এই থেকে গেল। এইটা অনেকটা 260 কোর্সে স্টেট ডায়াগ্রামের মতো, যেখানে ওই 0 থেকে ইনপুটে 0 বা 1 দিলে কোন স্টেটে যায়, এটা আমরা এরকম একটা টাইমিং একটা ডায়াগ্রাম দেখাইতাম। 0, 1 এভাবে করে দেখাইতাম বিভিন্নভাবে, অনেকটা ওই ডায়াগ্রামের মতোই। এই স্টেট ডায়াগ্রাম এআই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। অ্যান্ড প্রথম অ্যারো যেটা, এই যে এই অ্যারোটা, এটা মিন করতেছে স্টেট চেঞ্জ হচ্ছে, এবং এই উপরের অ্যারোটা মিন করতেছে স্টেট চেঞ্জ হচ্ছে না। এবার স্টেট কি? স্টেট হচ্ছে এনভায়রনমেন্টের একটা স্পেসিফিক টাইমের মধ্যে ওর ওভারঅল প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুজ অ্যান্ড এভরিথিং। একটা ফর্মুলা 1 রেসিংয়ের ক্ষেত্রে কেউ যদি একটা ছবি তুলে, তাইলে আমরা গাড়িগুলোর স্পিডের একটা মোমেন্ট দেখতে পারবো, গাড়িগুলো চলার। অ্যান্ড দ্যাট টাইম ওই ছবির ওই অংশটা যে জিনিসটা ক্যাপচার করছে সেটা হচ্ছে একটা স্টেট। স্টেট চেঞ্জ হইতেও পারে, নাও চেঞ্জ হইতে পারে। একটা স্থির থাকা গাড়ির ছবি যদি 10 মিনিট পর পর তোলা হয়, গাড়ির স্টেট চেঞ্জ হয় নাই। হাউএভার যদি ওয়েদারের কথা চিন্তা করা হয়, হয়তো বা 10 মিনিট পর পর ওয়েদার চেঞ্জ হয়েছে। নাও এই স্টেট হয় এনভায়রনমেন্টের। এনভায়রনমেন্ট ওর হচ্ছে স্টেট হয়। এজেন্ট কিছু অ্যাকশন নেয়। এজেন্টের অ্যাকশন এনভায়রনমেন্টের ওপরে কাজ করে। এতে করে এনভায়রনমেন্টের স্টেট হয় চেঞ্জ হবে, কিংবা চেঞ্জ হবে না। এই যে চেঞ্জ হবে কি চেঞ্জ হবে না, এই প্রত্যেকটা পসিবিলিটিসকে আমরা যদি একত্রে মিক্স আপ করি, তাইলে আমরা একটা কমপ্লেক্স ম্যাপ পাইতে পারি, একটা গ্রাফ পাইতে পারি। ইনিশিয়ালি আমাদের যে এনভায়রনমেন্ট, ওকে যদি আমরা ধরে নিই ওর কাছে 2টা রুম আছে, অ্যান্ড এটা একটা ভ্যাকুয়াম ক্লিনারের এক্সাম্পলের থেকে নেয়া। বইয়ের নামটা মনে নাই, বইয়ের 70 পেজে আছে। আমার বইয়ের নামটা মনে নেই, বাট ওটা চ্যাপ্টার 3, 70 নম্বর পেজে।
প্রবলেমটার মধ্যে একটা জায়গায় একটা ভ্যাকুয়াম ক্লিনার ছিল, আর একটা জায়গায় কিছু, আর রুমগুলোর মধ্যে কিছু ডার্ট ছিল। আমি ভ্যাকুয়াম ক্লিনারের এক্সাম্পলটা না দিয়ে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি। আমি চিন্তা করবো এখানে একজন মানুষ ছিল। নাও এই মানুষটার উপর যদি একটা এজেন্ট কাজ করে, এজেন্টের কাজ হবে মানুষটাকে মুভ করাবে। এই মানুষটার জন্য পসিবল স্টেট কি কি হইতে পারে? এটা একটা স্টেট হইতে পারে। আমরা মেবি অ্যাকশন নিলাম যেখানে মানুষটা রাইটে যাবে, মানুষটা রাইট সাইডের রুমটাতে যাবে, সেখানে তার স্টেট হবে এইটা। আবার একটা অ্যাকশন নিলাম যেখানে মানুষটা লেফটে যাবে, আরেকটা স্টেট, সে লেফটে যাবে। লেফটে যেহেতু আর কোনো রুম নাই, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি লোকটা তার আগের স্টেটেই থাকতেছে। সো আগের স্টেটটাই পুনর্বার ড্র না করে আমি জাস্ট নিজের মধ্যে একটা লুপ করে দিই, লেফট। আচ্ছা, এবার ধরে নেই এই লোকটার কাছে একটা খাবার আছে এবং রাইট রুমে আরেকটা খাবার আছে। নাও এখানে পসিবিলিটিস আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেহেতু খাবার আছে, এই ইনিশিয়াল স্টেট থেকে, ইনিশিয়াল স্টেট কি, আমি এটাকে ইনিশিয়াল স্টেট ধরে নিচ্ছি। অ্যাজিউমিং দিস স্টেট ইজ ইনিশিয়াল। একবার মনে করি কেন এই স্টেটের ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছি। এজেন্ট ও কিছু ডিসিশনস নিয়ে একটা প্রবলেমকে সলভ করবে এবং সলিউশন পাবে। সলিউশনকে সিম্পলি সলিউশন না বলে সলিউশন স্টেট নামে ডাকছি, এবং এজেন্টকে কিছু তো একটা ইনপুট প্রথমে দিতে হয়। ওই সময় এজেন্ট যা পায় সেটাকে ইনিশিয়াল স্টেট বলতেছি। ইনিশিয়াল স্টেটের উপর এজেন্ট কিছু ডিসিশন নিবে এবং এই ডিসিশনের উপর বেস করে ও কিছু অ্যাকশনস নিবে। দেন ওই অ্যাকশনগুলো আমাদের এনভায়রনমেন্টের উপরে প্রভাব ফেলবে। এতে করে স্টেট চেঞ্জ হইতেও পারে, নাও চেঞ্জ হইতে পারে। একটা এনভায়রনমেন্টে মাল্টিপল পসিবিলিটিস থাকা পসিবল, তাই এখানে স্টেট স্পেসটা ড্র করার ট্রাই করতেছি। এখন আমি এখানে যেটা ড্র করতেছি এটাকে বলা হয়েছে স্টেট স্পেস। দ্যাট ইজ জাস্ট কি বলা যায়, ব্রাঞ্চ আউট করে যতগুলো পসিবিলিটিস সম্ভব এই স্টেটগুলো থেকে ততগুলো ক্রিয়েট করা। সো ইনিশিয়াল স্টেট যদি এমন হয়, লোকটা বাঁ দিকের রুমে খাবার আছে এবং ডান দিকের রুমে খাবার আছে, তাহলে এই বর্তমান স্টেট থেকে আর কোন কোন স্টেটে যাওয়া পসিবল? একটা স্টেট হতে পারে রাইট নামে অ্যাকশনটা নেওয়ার মাধ্যমে লোকটা ডান দিকের রুমে যাবে। অ্যাগেন আরেকবার মনে করি এই স্টেট অ্যাকশন চেঞ্জ প্ল্যানটা লেখার সিনট্যাক্সটা কেমন, সেটা হচ্ছে স্টেট থাকবে, অ্যারো দ্বারা একটা অ্যাকশন মিন করা হবে, অ্যারো আরেকটা স্টেটে গিয়ে ইন্ডিকেট করবে। সো একটা স্টেট থেকে একটা স্টেটের ট্রানজিশন বোঝানো হয়। এখানেও তেমন, বাঁ দিকে এটা একটা স্টেট, ডান দিকে এইটা আরেকটা স্টেট। অ্যারো চিহ্নের মাধ্যমে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে চেঞ্জ দেখানো হচ্ছে। অ্যারোর উপর নাম লেখা রাইট, দ্যাট ইজ দ্য নেম অফ দ্য অ্যাকশন। রাইটে যাওয়ার পরে আরেকটা স্টেট পসিবল না, রাইটে যাওয়ার আগেই আরেকটা স্টেট যাওয়া পসিবল, সেটা হচ্ছে ইট অ্যাকশনটা যদি এজেন্ট নেয় তাহলে লোকটা খাবারটা ইট করবে। সো রুমে এখন আর খাবারটা থাকবে না, বাট ডান দিকের রুমে খাবার স্টিল আছে, বাঁ দিকের রুমের খাবারটা এখন আর নাই। নাও যখন লোকটা ডান দিকের রুমে চলে আসছে, অর্থাৎ রাইট অ্যাকশনটা নেওয়ার পর ডান দিকের রুমে একবার চলে আসছে, এই যে উপরের এই কেসটা, এক্ষেত্রে ওর কাছে আর কি কি পসিবল অ্যাকশনস আছে, ও আর কি কি পসিবল অ্যাকশনস নিতে পারে, তা হচ্ছে ও ইট করতে পারে। ইট করলে সিনারিওটা হবে এমন,
ডান দিকে খাবারটা থাকবে না, বাঁ দিকের রুমে খাবার স্টিল থাকবে। কিংবা ও জাস্ট রাইটে মুভ করে নিজের রুমে নিজেই থাকবে। অলরাইট, এবার ইট করার পরে এই স্টেটটা নিয়ে একটু কথা বলি। স্ক্রিনের মাঝে বরাবর যে স্টেটটা আছে, এখান থেকে লোকটা কী করতে পারে, ও লেফটে যাইতে পারে। সো আরেকটা অ্যাকশন নিব, লেফট। এই অ্যাকশনটা নিল, ওর স্টেট চেঞ্জ হয়ে লোকটা লেফটে চলে আসবে, যেই রুমে এখন একটা খাবার আছে, এই স্টেটে এসে পৌঁছাবে। এই স্টেটে থাকাকালীন অবস্থায় লোকটা একটা অ্যাকশন নিতে পারে, সেটা হচ্ছে ইট। লোকটা না, এজেন্ট, কোনো একটা এজেন্ট লোকটাকে অ্যাকশন করাইতেছে। এই অ্যাকশনটা নেওয়া হইলে এবার রুমের খাবারটা শেষ হয়ে গেল। আচ্ছা, এবার অন্য একটা স্টেটে দিই। এই স্টেটে স্ক্রিনের মাঝ বরাবর এখানে এখানে লোকটা রাইটে মুভ করতে পারে। সো ওকে আমরা একটা অ্যাকশন নেওয়াবো, সেটা হচ্ছে রাইট। রাইটের মুভ করাইলে এমন হবে। এবার ওকে একটা অ্যাকশন দেওয়ানো যেতে পারে, সেটা হচ্ছে ইট। এটা একটা পসিবল অ্যাকশন, ইট। কিংবা একটা পসিবল অ্যাকশন, ও শুধু রাইটে মুভ করবে, সো এই ঘরেই থাকা যাচ্ছে। ও যদি ইট করে তাহলে লোকটা এখানে থেকে যাবে এবং খাবারটা শেষ হয়ে যাবে। নাও আমাদের কাছে একটা প্রবলেম হয়তো ইনিশিয়ালি ছিল, যেখানে এটা একটা গেম এবং গেমের ভেতরে যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটাকে সবগুলো রুমে ভিজিট করে সবগুলো ফুডকে কনজিউম করতে হবে। গ্রিন কালিতে যে বক্সটাকে মার্ক করছি, এটা আমাদের ইনিশিয়াল স্টেট ছিল, এবং বাকি বক্সগুলো আমাদের পসিবল নেক্সট স্টেট। এবার এই পসিবল নেক্সট স্টেটগুলোর মধ্যে থেকে আমাদের সলিউশন স্টেটগুলোকে একটু আইডেন্টিফাই করি। কারণ যদি মনে করার ট্রাই করি, আবারও এজেন্টের পারপোজ থাকে ও কিছু ডিসিশন নেবে একটা প্রবলেমকে সলিউশন করতে, যেখানে এজেন্ট দ্বারা প্রবলেম সলিউশন করার মাধ্যমে আমরা একটা সলিউশন স্টেটে পৌঁছাবো। উদ্দেশ্য সলিউশন স্টেটে পৌঁছানো। তাই স্টেট টেবিলের ভেতরে সলিউশন স্টেট কোনটা সেটাকে আইডেন্টিফাই করাটাও ইম্পর্ট্যান্ট। সলিউশন স্টেট হলো এইটা একটা সলিউশন স্টেট। উদ্দেশ্য, আমাদের পারপোজ ছিল হচ্ছে দুইটা রুমের ফুডকেই শেষ করতে হবে, তাই এটা একটা সলিউশন স্টেট। এইটাও কিন্তু আমাদের কন্ডিশনকে স্যাটিসফাই করে, দুইটা রুমের ফুডই শেষ, তাই রেড মার্ক করা রুম দুইটাই হচ্ছে সলিউশন স্টেট। অ্যান্ড এই সলিউশন স্টেটে পৌঁছানোর জন্য মাঝে এই পাথগুলো ছিল। নাও এই পাথগুলোর আরও পসিবল কম্বিনেশনস থাকতে পারে, আমি সবগুলো ড্র করি নাই, বাট মাল্টিপল পসিবিলিটিস থাকতেই পারে। দুইটা রুমে কয়টা হইতে পারে, মেবি 8টা কম্বিনেশন নাকি কয়টা, আচ্ছা যাই হোক, মাল্টিপল কম্বিনেশন করা পসিবল। এই যে লেফট রাইট করে ইট করে আবার লেফট রাইটে যাওয়া, এভাবে করে অনেকগুলো কম্বিনেশন পসিবল। দ্য থিং ইজ, এটা একটা স্টেট স্পেস, অর্থাৎ এই স্পেসে সলিউশন পর্যন্ত পৌঁছানোর জন্য অনেকগুলো স্টেটকে ক্যালকুলেশন করা হয়েছে। একটা এজেন্ট এই সলিউশন স্টেটগুলো ক্রিয়েট করতে পারে, সলিউশনে পৌঁছানোর আগে ওই সলিউশন স্টেটগুলো ক্রিয়েট করে নিতে পারে। সো এজেন্ট ইনিশিয়াল স্টেট থেকে কিছু ডিসিশন মেক করবে, ডিসিশন মেক করার জন্য ওর স্টেট স্পেসটা প্রয়োজন হয়। এখানে যে হিবিজিবি অ্যারো দেওয়া, এক স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে, এই কম্বিনেশনটা হচ্ছে স্টেট স্পেস। বিভিন্ন অ্যালগোরিদম ব্যবহার করে এই স্টেট স্পেস জেনারেট করা যায়, প্লাস এই স্টেট স্পেসের মধ্যে কিভাবে করে আগাইলে সলিউশন স্টেটটাতে পৌঁছানো যাবে, সলিউশন স্টেটে পৌঁছানো যাবে সেটা মেজার করা যায়, বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে এটা অ্যাচিভ করা যায়। ওয়ান অফ দ্য অ্যালগোরিদম ইজ BFS। তবে BFSই অনলি সলিউশন না, ফ্যাকাল্টির কাছে যতটা শুনেছি এই কোর্সে আরও 10টা অ্যালগোরিদম শিখব, নতুন অ্যালগোরিদম, যেগুলা
আগে জানতাম না এআই এর জন্য এই 10টা অ্যালগরিদম শেখা প্রয়োজন হবে। এনিওয়েজ, এটা ছিল স্টেটের আইডিয়া। অ্যাগেইন, এজেন্ট ডিসিশন নিবে প্রবলেম সলভ করতে। প্রবলেম সলভের উদ্দেশ্য হচ্ছে একটা সলিউশন স্টেটে পৌঁছানো। আমাদের ইনিশিয়াল স্টেটটা জানতে হবে। ইনিশিয়াল স্টেটের উপর কিছু অ্যাকশন নেওয়া হবে, সেই অ্যাকশন এনভায়রনমেন্টের উপর প্রভাব ফেলবে। এই এনভায়রনমেন্টের উপরে প্রভাব ফেললে স্টেট চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে। অর্থাৎ আমরা প্রিসেপ্ট নিচ্ছি, অ্যাকশন নিচ্ছি, তাতে চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে।